বোলিং অ্যাকশনটা হুবহু লাসিথ মালিঙ্গার মতো। একদম ইয়র্কার লাইনে বলটা ফেললেন, বোতলকেও আঘাত করেছেন স্টাম্পেও। বোতলটা রাখা ছিল ঠিক ওই জায়গায় যাতে বলটা ফেলতে পারেন, সে কারণেই সেখানেও আঘাত করার পাশাপাশি একেবারে ইয়র্কার যেমন পারফেক্ট লাইনে হওয়া উচিত সেটাই করতে পেরেছেন বাংলাদেশের মালিঙ্গা খ্যাত সোহাগ। ইতিমধ্যেই অনলাইন অনেক গণমাধ্যমেই সোহাগের বোলিং এর বিশ্লেষণ দেখেছেন অনেক ক্রিকেট ভক্তই। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে এইচপির দলের সঙ্গে নেট বোলার হিসাবে বোলিং অনুশীলনটাও ঠিকঠাক মতো সেরে নিচ্ছেন এই বোলার। এইচপি তার মানে হচ্ছে হাই পারফরমেন্স ইউনিট। যুবদল থেকে ফেরত আসা ক্রিকেটারদের এখানেই নার্চার করা হয় লম্বা সময় ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমিতে এইসব ক্রিকেটারদের আবাসন ব্যবস্থায় রেখে, তদারকি করে, ক্রিকেটারদের সর্বোচ্চ ব্যবস্থাপনায় রেখে জাতীয় দলে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। সেই এইচপিরই বড় ধরনের একটা ক্যাম্প চলছে এই মুহূর্তে, আর সেখানেই বলার হিসেবে নেট বলারদেরও সুযোগ মিলছে ব্যাটসম্যানদের প্রস্তুতি করার স্বার্থে। ঈদের পরপরই ছায়া জাতীয় দল কিংবা বাংলা টাইগার্সের বিপক্ষে এইচপির বেশ কিছু ম্যাচ আয়োজনের কথা রয়েছে। সেই ম্যাচগুলো প্রতি বছরই জমে বেশ। এইচপির ক্রিকেটাররাও বড় ক্রিকেটারদের সামনে পারফর্ম করার সুযোগ পেয়ে যান, নিজেদের তারকা খ্যাতিও চলে আসে এই ম্যাচগুলো থেকেই। সেই ম্যাচের আগেই প্রস্তুতির সর্বোচ্চ চেষ্টাটাই করছেন ক্রিকেটাররা। এই দৃশ্যটা একটু দেখুন। এইচপির ক্রিকেটাররা সে সময় একটু ব্রেক নিচ্ছেন, কিন্তু নেট বোলাররা নিজেদের প্রস্তুত করতে বেছে নিলেন এই সময়টাই। উইকেটের নির্দিষ্ট একটা স্থানে প্লাস্টিকের বোতলটা রাখলেন, বলগুলো সংগ্রহ করে নিজেরা বোলিং এর জন্য বেছে নিয়ে আসলেন। এই ভাঙা সময় অর্থাৎ ব্রেকের সময়টাতেই তো বোলিং অনুশীলনটাও করে নিতে চান নেট বোলাররা। এইচপির ক্রিকেটাররা যখন লাঞ্চ করতে ব্যস্ত নিজেদের নাস্তার কাজ শেষ করতে, ঠিক তখন হাড় ভাঙা খাটুনি করে এই নেট বোলাররা প্রস্তুত হন পরবর্তী সেশনের জন্য। মুস্তাফিজুর রহমানের কথাটা নিশ্চয়ই মনে আছে। এর আগে তিনিও একসময় নেট বোলার ছিলেন, ভালো বোলিং করে কোচদের নজরে এসেছিলেন। নেট বোলারদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সময় তেমনটাই হয়ে থাকে। তাই তো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার বিভিন্ন লিগ পর্যায়ে খেলা তারকা সব পেস বোলাররা নিশ্চিত করেই ভালো করার জন্য মুখিয়ে থাকেন। ব্যাটসম্যানদের ঠিকঠাক মতো পরীক্ষা নিতে পারলেই হয়ে যেতে পারেন কোচদের নজরের মণি। সোহাগের মতো এমন অনেকেই নজর কাড়া বোলার উঠে আসেন নেট থেকেই। দেখা যাক পরবর্তী দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা সার্ভিস করতে পারেন তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এমন অনেক ক্রিকেটের গল্পই থাকে, যে গল্পগুলো হয়তোবা রচিত হয় তারকা হবার পর। শেরে বাংলা স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।